সাংবাদিক নীতিমালা নিয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED-র সাথে মতবিনিময় সভা করেছে নির্বাচন কমিশন। এ সময় নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ জানান, নির্বাচনে কোনো অন্যায় প্রশ্রয় দেবে না কমিশন। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এই মতবিনিময় সভায় সাংবাদিকদের জন্য প্রস্তাবিত নীতিমালা নিয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনারের সিনিয়র সচিব আক্তার আহমেদ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে যেন কোনো বাধা সৃষ্টি না হয় সেই বিষয়ে নীতিমালায় স্পষ্ট দিক নির্দেশনা থাকবে। একই সাথে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ করতে কমিশন গণমাধ্যমকে সর্বাত্মক সহযোগিতা করবে। কেন্দ্রের ভিতরে সময়টা নির্ধারণ করা নাই, সেটা ইনডেফিনিট। আর বাকি আচরণ বিধিমালায় বলা আছে কি করা যাবে কি করা যাবে না, সেগুলো আপনারা পড়েছেন। চিন্তা করে যেটা আমাদের জন্য দুই পক্ষের জন্য একটা স্বচ্ছ নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের জন্য যেটা সহায়ক হবে, ইনশাআল্লাহ সেটা গ্রহণযোগ্য, সম্মানজনক এবং পারস্পরিক শ্রদ্ধার জায়গাটা আবারও পুনঃস্থাপন করব আছে, কিন্তু আরো শক্ত করব। পুনঃস্থাপন বলা ঠিক না, আরো শক্ত করব, যাতে আমাদের যে নিজেদের কাজগুলো সঠিকভাবে হয়। এবং আপনারা আমাদের যেভাবে কভারেজটা দিচ্ছেন, আমি মনে করি এই কভারেজটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা প্রতিনিয়তই আপনাদের সাথে কথা বলব। আমি, আপনি, আপনারা সবাই মিলে কেউ কিন্তু আস্থার জায়গায় নাই। আমি আস্থার জায়গায় আসি, আমি দাবি করি না। এই যে আস্থার সংকট, এটা আমাদের জাতীয় সংকট। আমি বিচ্ছিন্নভাবে বলতে পারবো না যে অমুকে খারাপ, আমি ভালো। নির্বাচনে যে প্রশিক্ষণ হচ্ছে, ইতিহাস যে প্রশিক্ষণ শুরু করছে ব্যাপক কর্মযোগ্য, সেখানে এই বিষয়টা আমরা মাননীয় সচিব মহোদয়ের সাথে একাধিকবার কথা বলেছি যে সেখানে আমাদের সাংবাদিকদের যে একটা ওরিয়েন্টেশন বা প্রোগ্রামের কর্মসূচি রাখা হয়েছে। প্রথম যেদিন শুনানি হলো সেদিন হঠাৎ করে একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো। এটা তো আপনারা সবাই জানেন। একজন ধাক্কাধাক্কি করলো। আমরা ডায়াসে বসেছিলাম, আমরা জাস্ট এখানে বসেছিলাম। আমাদের সহায়তা করার জন্য আমাদের অফিসাররা ছিলেন ডান পাশে এবং বাম পাশে। তো যখন এইরকম অপ্রীতিকর ঘটনা শুরু হলো, তখন ওনারা যে চেয়ার থেকে উঠে যে ওনাদেরকে মনে হয় সামলানোর চেষ্টা করলো, চেয়ারগুলি ফাঁকা ছিল। তো আপনাদের এই যে সাংবাদিকতা নিয়ে কথা, আপনারা এমনভাবে চেয়ারগুলিকে ফোকাস করলেন। আমার আত্মীয় স্বজন আমাকে ফোন করে বলল, তোমরা তো চেয়ার ছেড়ে উঠে পিছনে দরজা দিয়ে পালাইছো। তাই কি করেছিলাম আমরা? তাই কি করেছিলাম?